পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু মিলে যাচ্ছে। গণধর্ষণ কাণ্ডে মনোজিতদের ফের হেফাজতে চেয়ে সওয়াল রাজ্য সরকারের। নির্যাতনের সময় অসুস্থ, ইনহেলার এনে সুস্থ করে আবার অত্যাচার, এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা। কোর্টে বললেন সরকারি আইনজীবী আরো কিছু মিলিয়ে দেখা প্রয়োজন রয়েছে। 10 দিনের হেফাজতে চাইল সরকার। জামিনের আবেদন না করলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন মনোজিতের আইনজীবী। আলিপুর আদালতে শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দান স্থগিত রেখেছেন বিচারক। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এরকম কোনো ভিডিও হয়নি। এই যে ভিডিওর কথা বলা হচ্ছে, এটা আমি তো কথা বলেছি ওদের সঙ্গে, ওরা বলেছে আমাদের ফোনে এরকম কোনো ভিডিও নেই যে ভিডিওতে অত্যাচার হচ্ছে। আর যদি এই ভিডিওটা প্রসিকিউশন সামনে আনে, আমার মনে হয় দেখুন অনেকে আমরা এখানে বসে আছি, যেমন আপনারা আমার বাইট নিচ্ছেন, আমার ওই ছোটো ভাইটা আমার ভিডিও করছেন, এরকম অনেক সময় গল্পের কোনো থাকতেই পারে ভিডিও, যে গল্প করছি ভিডিও, সেই ভিডিও আর অত্যাচারের ভিডিও দুটো এক নয়। আপনারা শুনলেন যে মনোজিৎ মিশ্র সহ বাকিদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ইতিমধ্যে আদালতে আবেদন করা হয়েছে। বিচারক রায়দান স্থগিত রেখেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি রায় দেবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে এমনই ধারণা পুলিশের। সন্ধ্যে 7:30 থেকে 8 জন কলেজে ছিল, তারপর 4 জন চলে যায়। বাকিরা চলে যাবার পরে ছাত্রীকে আটকে রেখে অত্যাচার চালায় 3 জন। নির্যাতনের বয়ানে, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে একের পর এক তথ্য প্রমাণ। এবং ইতিমধ্যেই 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছে। বিচারক রায়দান স্থগিত রেখেছেন, আর কিছুক্ষণের মধ্যেই রায়দান করবেন বিচারক। কিন্তু যে বিষয় উঠে আসছে, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে একের পর এক তথ্য প্রমাণ। ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। অর্থাৎ যে কথা শুনলেন সরকারি আইনজীবী যেটা সওয়াল করেছেন, যে নির্যাতিতার বয়ান পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স মিলে যাচ্ছে। আর এই ডিজিটাল এভিডেন্সের প্রসঙ্গই যখন উঠলো, আপনাদেরকে জানিয়ে রাখি, কল ডেটা রেকর্ড সিডিআর, যেটা খোঁজ করে দেখছে পুলিশ, এবং ইতিমধ্যেই যেটা পুলিশের হাতে এসেছে যে কারা কারা ফোন করেছিল। কসবাই সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে, এই মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদের যে কল ডেটা রেকর্ড অর্থাৎ সিডিআর পুলিশের হাতে এসছে, সেটাতেই পুলিশ খতিয়ে দেখছে ঘটনার পর কাদের ফোন মনোজিৎ মিশ্রের। গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন? 25শে জুন রাত থেকে গ্রেফতারির আগে পর্যন্ত কাদের সঙ্গে যোগাযোগ ধৃতদের, তালিকা পুলিশের হাতে। ঘটনার পরের দিন অর্থাৎ 26শে জুন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা হয় ধৃত মনোজিৎ মিশ্রের। মনোজিতের সিডিআর থেকে অর্থাৎ কল ডেটা রেকর্ড থেকে এমনই তথ্য সামনে আসছে, খবর পুলিশ সূত্রে। পুলিশ কিন্তু এই জায়গায় খোঁজার চেষ্টা করছে যে ওই ঘটনার পর কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন মনোজিৎ মিশ্র। সেই জায়গা থেকে কল ট্রেস করা হচ্ছে যে কার কার সঙ্গে যোগাযোগ করতে পারেন মনোজিৎ মিশ্র। কিন্তু সেখানেই যে বিষয় উঠে এসেছে, কলেজ ছাত্রীকে এই গণধর্ষণের ঘটনার পরের দিনই ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন মনোজিৎ মিশ্র। ঘটনার পরদিনই ভাইস প্রিন্সিপালকে কেন ফোন করেছিলেন মনোজিৎ মিশ্র, সেই প্রশ্ন যেমন উঠছে। কি কথা হয়েছিল ভাইস প্রিন্সিপালের সঙ্গে, এই প্রশ্ন উঠছে। গতকালই এই বিষয়ে জানার জন্য ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ থেকে চিহ্নিত 16 জন পড়ুয়া। গতকাল 6 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের, আজ আরো কয়েকজনকে তলব করা হয়েছে। ঘটনার পরের দিন কি